আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের রেসিপিগুলো দেখে যাচ্ছেন প্রতিদিন। আজকেও আমি আপনাদের জন্য একটা খুব সহজ বাট খুবই টেস্টি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আম্রপালি ডিলাইট। প্রিয় দর্শক, তাহলে চলুন আম্রপালি ডিলাইট তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমার আম্রপালি ডিলাইট তৈরি করতে লাগছে রুহ আফজা লাগবে, আম্রপালি ফ্রুট জুস লাগছে, গুঁড়া দুধ লাগছে, পেস্তা বাদাম লাগবে, কনডেন্স মিল্ক লাগবে, বাটার লাগবে এবং কাস্টার্ড পাউডার, সুগার সিরাপ, সাজানোর জন্য কিছু সুইট বল। বাস এই আমার উপকরণ। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। কাস্টার্ডটা আমাকে তৈরি করে নিতে হবে, আর ডিলাইটটা আমি সার্ভ করব এই গ্লাসে। গ্লাসটাও আমি সামনে এনে রাখলাম। আমি এখন একটু বাটার অ্যাড করব প্রথমে, তার সাথে আমি দিয়ে দিচ্ছি ফুল মিল্ক পাউডার, যেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পানি, তারপর যাচ্ছে কাস্টার্ড পাউডার। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সব ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা অন করব, কারণ আগে যদি মিক্স করার আগে আমি যদি অন করি তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে, দাগ লেগে যাবে। এই জন্য প্রত্যেকটা জিনিস আমি হুইস্ক দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু ননস্টিক প্যান ব্যবহার করছি, তো এখানে স্টিলের কোনো কিছু ব্যবহার করা যাবে না। এটাও কিন্তু ননস্টিক, তাহলে আপনার মানে ননস্টিক যে হাঁড়িগুলো থাকে সেগুলো ভালো থাকবে। এটা একটা ছোট্ট টিপস আপনাদের জন্য। আমি এখন অন করে দিচ্ছি চুলাটা। ইফতারিতে দুধ জাতীয় খাবার প্রতিদিন আমাদের থাকা উচিত। এই আমি যেগুলো তৈরি করছি এগুলো চাইলে শুধু ইফতার নয়, আপনারা চাইলে আপনাদের সেহরিতেও খেতে পারেন। এটা কন্টিনিউয়াস নাড়তে হবে, নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে। মিল্ককে বলা হয় একেবারে আইডিয়াল ফুড, আদর্শ খাবার, সুপার ফুড। তো এই জন্য আমাদের মধ্যে দেখা যায় যে আজকাল আমরা ফাস্ট ফুড, তারপরে ইদানিং বার্গার, পিৎজা, বিভিন্ন দেশের খাবার যেগুলো ম্যাক্সিমামই অয়েল থাকে বেশি, ক্যালোরি অনেক হাই থাকে। তো আমরা প্রতিদিন এত ক্যালোরি আমার যা দরকার তার চাইতে অনেক বেশি যখন ইনটেক করে ফেলি, বডি তখন বেচারা কি করবে বলেন? তখন আমাদের শরীরের বিভিন্ন অর্গানে সেগুলো গিয়ে জমা হয়, আর কি আমাদের হার্টে প্রবলেম হয়, লাঙে প্রবলেম হয়, পায়ে ব্যথা হয়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, নানান রকম সমস্যায় আমরা ভুগতে থাকি। তো আমরা যদি একটু জেনে বুঝে খাই তাহলে এর থেকে মুক্তি পেতে পারি। মুক্তি পাওয়া যায়, তবে তার জন্য আপনাকে কঠিনভাবে সাধনা করতে হবে যে না, আমি এটা খাবো না, বেশি খাবো না, খাবো, বাট একটা পরিমিতি বোধ জীবনের প্রতিটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এটা আমি মনে করি প্রত্যেকটা জিনিসে, সেটা সম্পর্ক হোক, খাবার হোক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার হয়ে গেছে, ডিলাইটের কাস্টার্ডটা একটু ঘন হবে। আমি এখন গ্লাসে সাজিয়ে দেব। আমার প্রায় হয়েই গেছে, তবে তার আগে আমি নিয়ে নিচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। এবারে আমাদের লাস্ট পার্ট, যেটা আমরা সাজিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আম্রপালি। আম্রপালি চলে যাচ্ছে একদম নিচে। এটা লেয়ার লেয়ার যাবে, এক একটা লেয়ার এক এক রকম।
দিয়ে দিলাম। তারপর যেটা করব, রু আফজা দিয়ে আমি এই গ্লাসের মধ্যে যতটা পারি এটাকে এইভাবে নিয়ে তারপরে আমার বাকি যে কাস্টার্ডটা আমি করে রেখেছি সেই কাস্টার্ডটা এখন অ্যাড করে দিব ভেতরে। কাস্টার্ড হয়ে গেছে, আমি এখান থেকেই গ্লাসে দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের মধ্যে আমরা এখানে বাটার দিয়েছি, দুধ দিয়েছি এবং কাস্টার্ড পাউডারও আছে। প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই কাস্টার্ডটা একটু ঘনই হবে। হয়ে গেছে, এখন আমি অ্যাড করে নিচ্ছি একটু রু আফজা। রু আফজা দিয়ে দিচ্ছি ওপরে। রু আফজার রংটা এমন যে দেখলেই মনটা ভরে যায়। তো রু আফজা অ্যাড করলে সুগারটা একদমই দেবেন না, না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ প্রচুর সুইটস থাকে এখানে। এনার্জি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকেই। এরপর আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি আগেই করে রেখেছিলাম, বাজারে কিনতে পাওয়া যায়। শুধু বিটার দিয়ে বিট করলেই আপনার হুইপ ক্রিম তৈরি হয়ে যাবে। এরপর ফ্রিজে রেখে আপনি যখন খুশি তখন ইউজ করতে পারেন। এটা পুরোটাই আমরা হুইপ ক্রিম দিয়ে বাকি অংশটা ভরে দিব। এই আমি কিছু চকলেট দিয়ে ডেকোরেশন পিস করে রেখেছিলাম। আমি প্রথমে যেটা করব, একটুখানি বলস, সুইট বলস এখানে দিয়ে দিব। তার উপর দিয়ে দিচ্ছি এটা চকলেট। এটা চকলেটের একটা ডিজাইন করা কার্ভিং, চকলেট কার্ভিং। এটা ডার্ক চকলেট দিয়ে তৈরি করেছি। তৈরি হয়ে গেল আমার আম্রপালি ডিলাইট। আশা করি আজকে যে আমি আপনাদের রেসিপিটা তৈরি করে দেখালাম আম্রপালি ডিলাইট আপনাদের ভালো লেগেছে। ইফতারের সময় তৈরি করবেন, পরিবারের সবাইকে নিয়ে ঠিক এরকম করে সাজিয়ে পরিবেশন করবেন, তাহলে দেখা যাবে যে সবাই খেতে অনেক আগ্রহ হবে তাদের। আর এই ডিলাইটটা খেতে হবে একদম ঠান্ডা, চিল্ড যাকে বলে। ডেজার্ট অলওয়েজ ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আমার আজকের মতো বিদায় নেওয়ার। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা থেকে আবারও আগামীকাল একই সময়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এটিএন নিউজের পর্দায়। চোখ রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর, আনন্দে থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা।